আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি গ্রামারের খুব বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। যেমন পার্সন। পার্সন পার্সন সাধারণত তিন প্রকার হয়ে থাকে। যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন আসি ফার্স্ট পার্সন কোনগুলো। ফার্স্ট পার্সন হচ্ছে আই। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে উই, মানে সিঙ্গুলার, এবং হচ্ছে ফ্লোরাল। যেমন উদাহরণ দেওয়া যায় আই শুড গো। তাহলে এখানে সেন্টেন্সটিতে পার্সন হবে আই, অর্থাৎ আমি। আই হচ্ছে ফার্স্ট পার্সন। তারপর আরেকটা সেন্টেন্স লিখেছি আমি, উই হ্যাভ টু লার্ন ইংলিশ। এই সেন্টেন্সটিতে ফার্স্ট পার্সন হচ্ছে উই। তারপর হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ ইউ দুটোটা সেম, সিঙ্গুলার এবং হচ্ছে ফ্লোরাল সেম। অর্থগত দিক থেকে হচ্ছে তুমি, তোমরা। যেমন আমি কথা বলতেছি, আমি হচ্ছে ফার্স্ট পার্সন, আমি যে তোমার সাথে কথা বলতেছি, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন। ওকে, সো ইউ ইউ সিঙ্গুলার ফ্লোরাল কিন্তু সেম। এরপর আমি নিচে একটা সেন্টেন্স লিখেছি, ইউ শুড গো দেয়ার। এই সেন্টেন্সটিতে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। এরপর হচ্ছে আমি থার্ড পার্সন নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদ দিয়ে বাকি সবগুলো হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন কোনগুলো? হি, শি, ইট, এগুলো হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে। দ্য দ্য হচ্ছে ফ্লোরাল। থার্ড পার্সন। ঠিক আছে, আমি কয়েকটা সেন্টেন্স লিখেছি। হি ওয়াজ সাপোজ টু গো। এই সেন্টেন্সটিতে থার্ড পার্সন হচ্ছে হি। নিচে আরেকটা সেন্টেন্স লিখেছি, ডাস শি লার্ন ইংলিশ। নিচের যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটিতে থার্ড পার্সন হচ্ছে শি। এরপর আমি আরও দুইটি সেন্টেন্স লিখেছি, ইটস ফ্রম নিউ মার্কেট। এই সেন্টেন্সটিতে থার্ড পার্সন হচ্ছে ইটস। এরপর হচ্ছে ডু দে লার্ন ইংলিশ। সেন্টেন্সটিতে থার্ড পার্সন হবে দে। সো অবশ্যই পার্সনগুলো আমাদের জানতে হবে। ইংরেজি সেন্টেন্স গঠনের ক্ষেত্রে পার্সন তো অবশ্যই লাগবে। সো আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।